আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে, তো তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর 4.2, অর্থাৎ যে অধ্যায়টা আমরা করতেছিলাম সেটা হচ্ছে সূচক ও লগারিদম। এই সূচক ও লগারিদম নিয়ে আজকে ক্লাসটি। তো এখানে আমি এখানে তোমাদের একটা, দুইটা, তিনটা, চারটা অঙ্ক অলরেডি সাজা রাখছি। চারটা অঙ্ক, এই চারটা অঙ্ক চেষ্টা করব ভালো করে কমপ্লিট করার। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে 1 নম্বরের 1 নাম্বারটা এখানে গত যে ক্লাসটা ছিল ওই ক্লাসে এর আগের যে অঙ্কগুলো ছিল অর্থাৎ ঘ পর্যন্ত চেষ্টা করছি কমপ্লিট করার। তো আজকে পর্যায়ক্রমে 1 ও 2 নং অঙ্ক, এই দুইটা ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদেরকে এই জন্য আরেকবার বলতেছি, অবশ্যই পুরো ক্লাসটি চেষ্টা করবো মনোযোগ সহকারে দেখার। আশা করি খুব ভালো একটি ক্লাস হতে যাচ্ছে তোমাদের জন্য। তো এখানে প্রথমে যে অঙ্কটা আছে মান নির্ণয়, অর্থাৎ এখানে ক, খ এবং ক, খ, গ ও ঘ, চারটা অঙ্ক নিয়ে এর আগে আলোচনা করছি। তো আজকে 1 নাম্বার অঙ্কটা এখানে আছে লগ ভিত্তি 5 ইন্টু ঘন রুট 5 ইন্টু রুট 5। আচ্ছা, এই যে অঙ্কটা, এটা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, এর আগের অঙ্কগুলোতেও চেষ্টা করছিলাম কমপ্লিট করার ভালোভাবে। তো যাদের একটু সমস্যা আছে অবশ্যই আরেকটু তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা। তো এখানে লগ ভিত্তি 5 ছিল, এটা এখানে তোমাদের থাকে যাবে। এবং এই যে এখানে 5 ছিল, 5 থেকে গেল, ঘন রুট থাকার কারণে 1/3, এখানে 5 আছে 5, আর রুট ওভার থাকার কারণে এটা হচ্ছে হাফ। তো এটাকে চাইলে তোমরা ব্র্যাকেট করতে পারো, না চাইলে নাও করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেন যা আছে লগ ভিত্তি 5 থেকে গেল, এই দুইটা ভিত্তি 5, এই যে 5 এবং এই 5, এই দুইটা 5-এর মধ্যে আমি একটাকে নিব, দুইটা 5-এর মধ্যে একটাকে নেব। এবং আমি তোমাদেরকে এর আগেও বলছিলাম যদি গুণ অবস্থায় থাকে সেটা প্লাস হয়ে যাবে, পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1/3 ছিল, 1/3 থেকে গেল, তাহলে আর এখানে হচ্ছে প্লাস, যেহেতু 5 একটা নিয়ে নিচ্ছি আমরা, তাহলে এখানে হচ্ছে হাফ। আমি চেষ্টা করতেছি একটু সাইডে বোঝানোর। আচ্ছা, এখন দেখো আমরা জানি লগ ভিত্তি 5 এবং 5 এটা কাটা যায়, সম্পূর্ণরূপে কাটা যায়, তাহলে আমরা পাচ্ছি 1/3 আর এখানে হচ্ছে হাফ। এটাকে এখন আমরা চাইলে লসাগু করতে পারি। কি করব? লসাগু। যদি আমরা এটাকে লসাগু করি 3 এবং 2, এটাকে লসাগু করলে আমরা পাচ্ছি 6। তো এখানে যে 6 আসতেছে, এই 6 এবং 3 এই দুইটাকে আমরা ভাগ করব। এই দুইটাকে আমরা কি করব? ভাগ করব। 6কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2। 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 2। আচ্ছা, এখানে প্লাস ছিল, প্লাস থেকে গেল। আচ্ছা, এখানে 6 আছে, 6কে যদি আবারও আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3। 3কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা 3 পাচ্ছি। আচ্ছা, নিচে 6 ছিল, 6 থেকে গেল। আর এখানে 2 প্লাস 3, এই দুটাকে যদি আমরা প্লাস করি তাহলে পাচ্ছি আমরা কত? 5। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসলো কত? 5/6। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। দ্যাটস ইট। আসলে অঙ্কটা যে খুব কঠিন এমনটা না, তবে একটু বুঝতে হবে। তো এখান থেকে যে আমি চেষ্টা করতেছি আবারও বোঝানোর, লগ ভিত্তি 5 ছিল, এখানে থেকে গেল, এই যে দুইটা 5 ছিল, দুইটা 5-এর মধ্যে আমরা একটা নিছি, এখানে 1/3 ছিল, থেকে গেল, এই যে গুণ অবস্থায় ছিল, গুণ থাকার কারণে আমরা কি নিছি? প্লাস নিছি, হাফ ছিল, হাফ এখানে থেকে গেল। এখন আমরা জানি লগ ভিত্তি 5 এবং 5, এটাকে আমাদের মিলাইতে হবে কাটে দেওয়ার জন্য, যেহেতু এটা মিলে গেছে এটা বাদ, তাহলে 1/3 থেকে গেল, প্লাস হাফ এখানে থেকে গেল, এই দুইটাকে আমরা লসাগু করছি। দেন এখান থেকে এটা ক্লোজ। 1 নাম্বারের অঙ্কগুলো যেগুলো ছিল এই অঙ্কগুলো এখান থেকেই কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তোমরা যদি এখন একটু খেয়াল করো 2 নাম্বারের যে অঙ্কটা, 2 নাম্বারের এই অঙ্কগুলো হচ্ছে, এখানে বলা আছে এক্স এর মান নির্ণয় করো। 2 নাম্বারের অঙ্কগুলো কি বলছে? এক্স এর মান নির্ণয় করো। সেক্ষেত্রে এখানে শুধু এক্স এর যে মানগুলো আছে এই মানগুলো আমাদের, অর্থাৎ এক্স এর একটা নির্ধারিত একটা মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, যদি এখানে এক্স এর নির্ধারিত মান আমরা বের করি, আমি পর্যায়ক্রমে লিখছি গ, খ, ক, কারণ যেহেতু আমরা নিচ থেকে উপরে যাব সেক্ষেত্রে পর্যায়ক্রমে। ক নাম্বারটা আমরা এখানে প্রথমে দেখব, লগ ভিত্তি 5, এখানে আছে x = 3। তবে এই 3টা অঙ্ক কমপ্লিট করার আগে অবশ্যই আমি তোমাকে বলবো, এই যে সূত্র একটা ছোট্ট করে দেখাইছি, যদি লগ ভিত্তি a, এখানে x = n হলে x = a পাওয়ার n, অর্থাৎ এখানকার যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এই যে লগ ভিত্তি a পাওয়ার x,
ইকুয়াল n হলে, এখানে যদি মানটা n হয় তাহলে এখানে বিষয়টা এরকম দাঁড়াবে, এই যে x ছিল x এখানে থেকে গেল, ইকুয়াল ছিল ইকুয়ালও থাকে যাবে, এই যে এটা ছিল এখানে ভিত্তি দিয়ে, এটা এখানে যায়, এই nটা এখানে পাওয়ার হয়ে যাবে, এই nটা এখানে পাওয়ার হয়ে যাবে। এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখন যদি তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে একটু দেখো, একটু লগ ভিত্তি ছিল এখানে, তাহলে আমাদের লগ ভিত্তিটা থাকতেছে না। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে কি আসছে, x ইকুয়াল n, অর্থাৎ a পাওয়ার n। যদি a পাওয়ার n হয় তাহলে এখানে x তোমাদের বাদ দিতে হবে, x এখানে থেকে গেল। আচ্ছা, ইকুয়াল ছিল ইকুয়াল, এখানে দেখতে হবে a মানে এই যে এখানকার যে ভিত্তিটা ছিল ওইটা এখানে চলে আসছে। তাহলে এখানে ভিত্তি কি ছিল, 5, ওইটা এখানে আমাদের চলে আসলো। দেন এখানে যে n ছিল এটা এখানে কিন্তু পাওয়ার হয়ে গেল, তার মানে এখানে 3 আছে, ওইটা এখানে পাওয়ার হয়ে যাবে। তাহলে যদি এখন হিসাব করি, ইকুয়াল x ইকুয়াল 5 এর উপরে 3 আছে, 5 এর উপরে 3 আছে, তার মানে 5 কয়টা আছে, 3টা। 3টা 5 যদি আমরা গুণ করি তাহলে পাবো 125। দেন এটাই অ্যান্সার। তাহলে আমরা পাচ্ছি 125। অর্থাৎ এই অঙ্কটা কমপ্লিট করার আগে অবশ্যই তোমাদেরকে এই যে সূত্রটা আছে এটা একটু অবশ্যই ভালো করে তোমাদের কমপ্লিট করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। দেন এখন খ নাম্বারটা যদি তোমরা চেষ্টা করো, খ নাম্বারটা কি আছে একটু দেখো। তাহলে এখানে তাহলে এখানে আমরা কি পাবো, যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কত আছে, 25 ইকুয়াল, তাহলে এখানে আমরা কি পাচ্ছি এখন, x, তাহলে এখানে হচ্ছে পাওয়ার 2। বিষয়টা কিন্তু এইরকমই হচ্ছে। এই সূত্র যদি আমরা দেখতে যাই তাহলে এখানে দেখো আমাদের কি ছিল, x এখানে ছিল, অর্থাৎ এখানে যে x ছিল এখানে আছে 25, ওইটা এখানে আমাদের থাকে গেল। আচ্ছা, তারপর এখানে কি আছে, ভিত্তি x আছে, এখানে ভিত্তি a ছিল, ওইটা এখানে আসছে, তার মানে ওইটা এখানে আসবে। তাহলে এখানে পাওয়ার n ছিল, অর্থাৎ nটা এখানে পাওয়ার অবস্থা থাকে যাবে, এখানে 2টা আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, এখন যদি আমরা চাই এটাকে অল্টারনেট করে নিতে পারি, তাহলে x ইকুয়াল x স্কোয়ার ইকুয়াল 25। আচ্ছা, বা এখন যে কাজটা করব সেটা হলো, এই যে এখানে x স্কোয়ার আছে, x স্কোয়ারটাকে রাখে দিলাম, 25টাকে আমরা স্কোয়ার করে ভাঙায় নিতে পারি, অর্থাৎ 5-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে 25। তাহলে এখন যদি তোমরা খেয়াল করো x ইকুয়াল 5, কারণ স্কোয়ার আর স্কোয়ার কি যাচ্ছে, কাটা যাচ্ছে, স্কোয়ার আর স্কোয়ার কাটা, তাহলে আমরা কি পাচ্ছি, শুধু 5। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। শুধু এখানে আমাদের বলে দিছে x এর মান নির্ণয় করো, শুধু কিন্তু আমরা x এর মানে নির্ণয় করতেছি, আর কিছু না। খ নাম্বার এখান থেকেই শেষ। এখন গ নাম্বারটা যদি তোমরা একটু খেয়াল করো, আসলে তোমরা চাইলে নিজেরাই চেষ্টা করো, যদি নিজেরাই একটু ভালো করে চেষ্টা করো তাহলে কিন্তু খুব কঠিন যে এমনটা না। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করার চেষ্টা করব, তবে অবশ্যই আগে সূত্রটা খেয়াল রাখার চেষ্টা করব। তাহলে এখানে 1/16 এটা আমাদের এখানে থাকেই যাবে, 1/16। তাহলে ইকুয়াল, তাহলে এখানে কি হচ্ছে, x -2, কারণ এই যে -2 আছে ওইটা এখানে -2 হয়ে যাবে, বা 1/16 ছিল থেকে গেল, ইকুয়াল এখানে হচ্ছে 1/x স্কোয়ার। 1/x স্কোয়ার কেমনে হইল, কারণ এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে 1/16 ছিল, এটা তো আমাদের থাকে যাবে, ইকুয়াল থাকে যাবে, x এর উপরে -2 আছে, যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে সূচক ও লগারিদমের অঙ্কে আমাদের ওটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাসটা আমাদের এখানে ভাগ হয়ে গেল, x এর উপরে 2 আছে মানে x এর উপরে স্কোয়ার আছে, x এর উপরে আমরা কি করলাম, স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এখন যে কাজটা করব এটাকে আমরা বজ্র গুণন বলতে পারি, আরো গুণন বলতে পারি, বা সহজ ভাষায় কণাকণীয় গুণ বলতে পারি। তাহলে x স্কোয়ার আর আমরা 1 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে 16, অর্থাৎ 16 আর 1 যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, 16 পাচ্ছি। তাহলে বা x স্কোয়ার ইকুয়াল এখানে আমরা 4 স্কোয়ার করতে পারি, অর্থাৎ 16কে 4 স্কোয়ারের দ্বারা আমরা ভাঙা নিতে পারি। তাহলে অতএব x ইকুয়াল 4, x ইকুয়াল 4, দ্যাটস ইট, এটাই অ্যান্সার, আর কিচ্ছু না। তবে অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আমাদের যে, অর্থাৎ গোটা অঙ্কটার মূল ভিত্তি হচ্ছে এই সূত্রটা, গোটা অঙ্কটার মূল ভিত্তিটাই হচ্ছে এই সূত্রটা। যদি এই সূত্রটা তোমার কমপ্লিট হয়
দেন তোমার অঙ্ক কমপ্লিট। আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা চেষ্টা করবা পুরো ক্লাসটি বারবার স্কিপ না করে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার। আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ যেহেতু আমাদের এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো যে এই অঙ্কটার কোনো না কোনো জায়গায় সমস্যা তোমার থাকতে পারে। সেক্ষেত্রে তুমি এটা কমেন্ট করবা, আমি চেষ্টা করব ওই কমেন্টের উপরে আরও একটি ক্লাস তৈরি করব, তৈরি করার পর ওটা আপলোড করব, দেন তারপরে তোমরা দেখবা অনেক লং প্রসেস। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা চাইলে এই অঙ্কটাই এখানেই পুরো ক্লাসটি আরেকবার শুরু থেকে যদি দেখে নাও, আশা করি এই ধরনের কোনো অঙ্কের সমস্যা হবে না। তবে বারবার বলতেছি, আবারও বলতেছি, এই সূত্রটা যেটা আছে অবশ্যই এটা তোমাদেরকে ভালোভাবে কমপ্লিট করতে হবে। সো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। অবশ্যই তোমরা যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।